ॐ असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्योर्मामृतंगमय। ॐ शान्ति शान्ति शान्तिः। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणत क्लेशनाशाय गोविंदाय नमो नमः। नमस्कार। আজকে আমাদের এই অনুষ্ঠান যারা আয়োজন করেছেন তাদের সবাইকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি। যদিও তারা সেটা দাবি করেন না, এটা আমাদের একটা সাধন ভজনের মতো পাঠ আলোচনা, কিছুক্ষণ ভগবত চিন্তার সময় কাটানো। বাস্তবিক এই প্রশ্নটাই করেছিলেন পরীক্ষিত, যার থেকে এই ভাগবত আমাদের কাছে এলো, যে কিভাবে আমাদের সময়টা কাটানো উচিত, হাউ টু স্পেন্ড আওয়ার টাইম। সেটা উনি বলেছিলেন আসন্ন মৃত্যু যার, মুমূর্ষু। উনি ভেবেছিলেন উনি মরছেন আর সবাই আমরা বেঁচে থাকবো, তাই ভাবছিলেন যে আমার তো সময় হয়ে গেল, আমাকে যদি দয়া করে আমার জন্য যদি বলেন আমার কি করে কি করতে হবে, আসন্ন মৃত্যু, আমি মুমূর্ষু। সেই কথা দিয়েই শুরু। এই ভাগবত গ্রন্থটি অতি অপূর্ব। এই যে প্রণাম মন্ত্রটি করলাম, এটাও ভাগবত থেকে। এটা দশম স্কন্ধের ৭৩ ভাগের ১৬ নম্বর শ্লোক মন্ত্র। তাতে রয়েছে প্রণত জনের কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমঃ। কি মানে কি? প্রণত জনের দুঃখ হারি হে কৃষ্ণ, যাকে বাসুদেব শ্রীহরি পরমাত্মা গোবিন্দ কত নাম বলে অভিহিত করা হয়, সেই অনন্ত নামধারী আপনাকে আমরা বারবার প্রণাম করি। আসলে ভক্তি সম্বন্ধে স্বামীজি বলতে গিয়ে বলেছিলেন যে ভক্তি যত ভালো, কিন্তু প্রথম দিকে যারা থাকে না তারা বড় ফ্যানাটিক হয়, তাদের নিয়ে বড় মুশকিল। ভগবান যে এক, আবার তিনি যে অনন্ত, এইটা বোঝানো বড় মুশকিল মানুষের। এবং এই দুটো বুঝতে পারলে জ্ঞান এবং ভক্তির একটি সামঞ্জস্য হয়ে, যেটা এই ভাগবতের মধ্য দিয়ে করার চেষ্টা করেছেন ব্যাসদেব। সেখানে কর্ম আছে, জ্ঞান আছে, ভক্তি আছে, রসাস্বাদনের কত রকমের উপকরণ রেখে এই অপূর্ব গ্রন্থটি তিনি রচনা করেছেন আমাদের সকলের কল্যাণের জন্য। তো এই সম্বন্ধে এই ভাগবতকে বলা হয়ে থাকে রসের সাগর। ভাগবত কি না, ভাগবতের একেবারে পরিপূর্ণ রসময়। এটা যেন উপাদেয় একটা পিষ্টক, তার সাথে তুলনা করা চলে ভাগবতকে। এবং যা ঘৃতরূপ, জ্ঞানরূপ ঘৃতে, জ্ঞানরূপ ঘৃতে সুপক্ক হয়ে ভক্তিরূপ মধুর রসে সিক্ত হয়েছে। এই ভাগবত ব্যাসদেব লিখেছেন, কিন্তু বাস্তবিক এটা ভগবানের কাছ থেকে এসেছে। ভগবানের কাছ থেকে ব্রহ্মা, ব্রহ্মার কাছ থেকে নারদ, নারদদের কাছ থেকে নির্দেশ এসে ব্যাসদেব, এবং ব্যাসদেবের সেই ভগবানের চিন্তা, গোবিন্দলীলা চিন্তন করে করে তার জীবনের শেষ কৃতি এই ভাগবত। যত তিনি এর আগে বেদান্ত সূত্র, মহাভারত, ১৭টি অন্য এই যে পুরাণ, ব্রহ্মসূত্র, এ সমস্ত যা করেছেন, মহাভারতের মধ্যে গীতা এসেছে। তারপরে এই শোনা যায় যে তিনি খুব মানসিক একটা আনন্দ লাভ করছিলেন না, কেমন যেন একটা তার কষ্ট হচ্ছিল, যে বিষাদ, যে এত কিছু করলাম তারপরেও যেন দেখতে পাচ্ছি যে আপন মনে বসে তিনি ভাবছেন যে আমার যা করার তো তা করলাম। তিনি বিষ্ণুর অবতার, এবং এই জ্ঞান দেওয়ার জন্যই আমাদের ভেতরের যে স্বরূপ, সেই বোধ, স্বরূপের চিন্তা এবং স্বরূপের যে জ্ঞান, সেটা দেওয়ার জন্যই বিশ্বময়, যাতে মানুষ জানতে পারে, জেনে মুক্ত হতে পারে, আনন্দের অধিকারী হতে পারে। আনন্দেরই আমরা অমৃতস্য পুত্র, আমরা আনন্দের, অমৃতের সন্তান। কিন্তু সমস্ত জীবন উনি দেখছেন এত কিছু করেও, যে বেদ বিভাগ করলাম, পুরাণাদি রচনা করলাম, মহাভারত করলাম, ব্রহ্মসূত্র রচনা করলাম, এত কিছু করার পরেও দেখতে পাচ্ছি
যে জীবের কি মঙ্গল করতে পারলাম। এখনো তো মানুষের মন নিবৃত্তির দিকে গেল না। এই ভোগাকাঙ্ক্ষী মন, সেটার পেছনে ছুটে ছুটে মানুষ তো কষ্টের মধ্যেই আছে, জ্বলে পুড়ে যেন সর্বদা খাক হয়ে যাচ্ছে। এই জীবন, এই যে তব কথামৃতম তপ্ত জীবনম কবিহৃতম, এই শ্লোকটিও এর মধ্যে থেকে এসেছে, যে মানুষ যেন একেবারে তপ্ত জীবনম, জ্বলে পুড়ে মরে খাক হয়ে যাচ্ছে। এর মধ্যে আনন্দ আর কোথায়? কেউ কেউ মেকি আনন্দ, সেই মরীচিকার মতো যেন একটু একটু দেখছে, তাতেই আনন্দিত হচ্ছে। আসল আনন্দ তো কোথায়? তো সেটা, সেই আনন্দ যেন তারা লাভ করার আগেই মরে যাচ্ছে, শরীর শেষ হয়ে যাচ্ছে, তাদের আশা আকাঙ্ক্ষা চলে যাচ্ছে। তা আমি তো এর জন্য তো আমি করিনি, আমি তো করেছিলাম যে মানুষ আনন্দে অবগাহন করে আনন্দ স্বরূপ হবে, অমৃত স্বরূপ হবে, সে অমৃতের সন্ধান পাবে। তার জন্যই তো আমার আশা এই ব্যাসদেবকে। সেই জন্যই আমরা বলি তাঁর জন্মতিথি যেটা ব্যাস পূর্ণিমা, সেই দিনটি আমরা ওই গুরু পূর্ণিমা বলে পালন করি। কেন? যে ব্যাসদেবী হচ্ছেন ওই দিনে, তিনি যেন আদি গুরু, আমাদের সমস্ত বিশ্বকে জ্ঞানাঞ্জন শলাকয়া, জ্ঞানের অঞ্জন দিয়ে যেন আমাদের অজ্ঞান অন্ধকার, আমাদের চক্ষুকে উন্মিলিত করছেন, আমরা যাতে জানতে পারি আমরা কে, কিসের জন্য এই মনুষ্য জীবন। শ্রীরামকৃষ্ণ বারবার বলছেন মনুষ্য জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ। এই ব্যাসদেব ঠিক সেই কারণেই এসেছিলেন, যে মনুষ্য জীবন পেয়েছ, এই যে আমি সমস্ত জ্ঞানের পথ দেখিয়ে গেলাম, আত্মস্বরূপের ধ্যান, চিন্তা, আত্মচিন্তা, পরমাত্মার চিন্তা, এই পরমাত্মার সঙ্গে তোমার যে একত্ব, এই জীবাত্মা আর পরমাত্মা যে এক, এটা যে আলাদা নয়, এই যে ওয়াননেস, এই কথা বলতেই তো এসেছি। এবং ওটা জানতে পারলেই তো শান্তি, আনন্দ। হ্যাঁ, এই তোমরা তো আনন্দেরই সন্তান, তোমরা তো সেই চিরশান্তির অধিকারী। সেটা ভুলে কেন কষ্ট পাচ্ছ এই মায়ামোহে আবৃত সংসারে পড়ে, মায়ামুগ্ধ হয়ে? ওটা তো তোমার স্বরূপ নয়, তুমি তো ওই দেহ নও, কেন জ্বলে পুড়ে মরছো? তুমি আত্মা। গীতাতেও ভগবান এই কত আত্মতত্ত্ব, 2য় অধ্যায়ে শ্রীকৃষ্ণ বলছেন অর্জুনকে বোঝানোর জন্য, যে সেটা ভুলে গিয়ে তুমি কেমন সাধারণ মানুষের মতো, একটা অশিক্ষিত মানুষ, অজ্ঞান মানুষ, একেবারে তমতে অন্ধকারে ডুবে আছে। তুমি তো সেরকম নয়, তুমি এবারে হিরো, উঠে দাঁড়াও, নিজেকে জানো, আত্মজ্ঞানে বলিয়ান হও, তারপর সেই আত্মজ্ঞানে প্রতিষ্ঠিত হয়ে যা কিছু আসে, ফেস দ্য চ্যালেঞ্জেস অফ লাইফ। শ্রীরামকৃষ্ণ বলেছেন যে অদ্বৈত জ্ঞান আঁচলে বেঁধে যথা ইচ্ছা তথা, যা খুশি করো, কিন্তু জেনো যে তুমি আর সেই, তিনি তত্ত্বমসি, তুমি সেই, তার সঙ্গে কোনো পার্থক্য নেই। কিন্তু সকলের জন্য তো এই পথ নয়। তিনি দেখলেন এই যে আমাদের দেখি মানুষের জীবনের দুঃখ না এলে যেন বড় কিছু হয় না। আমাদের বড় বড় পুস্তকগুলো যেগুলো আমরা দেখি, এগুলো যেন কষ্ট থেকেই তৈরি। যে গীতা কিভাবে তৈরি আমরা পেলাম? অর্জুন বিষাদ যোগ, অর্জুন বিষাদে নিমগ্ন হয়ে গেলেন, একেবারে পাথরের মতো হয়ে যান, বসে পড়লেন, বেপতশ্চ শরীরে মেরে রোমহর্ষ, যে আমার আর উঠতে পারছি না, আমার শরীর শিহরিত হচ্ছে, আমি যুদ্ধ করতে পারবো না, যুদ্ধ করব না বলে বসে পড়লেন। মনে বিষাদ, বলো তো আমি কি করব? শিষ্যস্তেহম স্বাধীমাংতম প্রথম, আমাকে বলো, আমি তোমার শিষ্যের মতন। অর্জুন বলছেন শ্রীকৃষ্ণকে, সখা আমি বুঝতে পারছি না। তখনও তো তিনি জানেন না যে শ্রীকৃষ্ণকে, তিনি যে সেই পরমাত্মা, পরব্রহ্ম, তিনি যে এই রূপে এসেছেন এই জগতের কল্যাণের জন্য, সেটা তো অর্জুন তখনও জানেন না। পরবর্তীকালে ভগবান নিজেই বলেছেন, অবজানন্তি মাং মুরা মানুষিং তরুম আশ্রিতম পরম ভাবম অজানন্ত মম ভূত মহেশ্বরম। আমাকে মানুষ তো জানে না, বুঝতে পারে না, আমাকে ভাবে এই মানুষরূপী একজন, ভেবে আমার মর্যাদা দেয় না। অবজানন্তি মাং মুরা, এই মূঢ় মানুষ যারা অজ্ঞান, তারা আমার সঙ্গে ঠিক ব্যবহার করে না, আমাকে মর্যাদা না, যেন আমি একজন সাধারণ মানুষ দেহ ধরে আছি। আমাদের সকলের ভেতরে সেই পরমাত্মা রয়েছেন। আর শ্রীকৃষ্ণ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। বাকিরা যারা এসেছেন, কেউ কলা, কেউ অংশ, কিন্তু কৃষ্ণ যে এসেছেন, অবতার হয়েছেন, সেই পরম ব্রহ্ম পরাতত্ত্ব যে একটি সগুণ সাকার অবস্থায় আমাদের সামনে প্রতীয়মান হয়েছেন, আবির্ভূত হয়েছেন, এটা তো সাধারণ মানুষ বুঝতেই পারছে না, জানতেই পারছে না, তাই তারাও কষ্ট পাচ্ছে, আমাকে অপমান করছে। তো যাই হোক, সাধারণ মানুষের পক্ষে তো এটা বোঝা সম্ভব নয়।
তো এই অর্জুন বিষাদ হলো, তিনি জানতে চাইলেন কি করব, আমরা গীতা পেয়ে গেলাম। রামায়ণে দেখতে পাই রামচন্দ্রজির কথা, এই রামচরিত, এটা আমরা দেখতে পাই। রামায়ণ বাল্মীকি সাধন ভজন করে তার যখন জ্ঞান লাভ হয়েছে, রামচন্দ্রের দর্শন হয়েছে, তিনি জীবনকে ধন্য করেছেন, আনন্দ রয়েছে তার মধ্যে। দেখছেন সেই ক্রঞ্চ মিথুন, সেই ওরা হচ্ছে ওদেরকে ব্যাধ হত্যা করছে একটিকে, তখন আর একটি পক্ষীর যে কষ্ট, দুঃখ, যন্ত্রণা, সেটা দেখে তিনি ব্যাধকে অভিশাপ দিলেন হঠাৎ করেই। তিনি তো ছিলেন ডাকাত, দস্যু, রত্নাকর, তার থেকে বাল্মীকি হলেন রাম রাম জপ করে। সেই রাম জপে জপে বাল্মীকি হয়ে মুখ দিয়ে তার কি অনর্গল সংস্কৃত স্তোত্র বেরোলো, সেই প্রথম স্তোত্রটি বেরিয়ে পড়ল সেই ক্রঞ্চ মিথুনের একটির মৃত্যু দেখে। তার আনন্দ করছিল দুজনে বসে একসঙ্গে, সেই তাদের আনন্দ থেকে ব্যাধ বঞ্চিত করলো এবং একজনকে এত কষ্ট দিল, সেই ব্যাধকে তিনি অভিশাপ দিলেন। সে স্তোত্রাকারে বেরিয়ে এলো কষ্ট থেকে, বিষাদ থেকে। আবার এই যে আমরা চণ্ডী পেয়েছি, সেখানেও দেখি সুরত রাজা সমাধি বৈশ্য, এরা দুজন গিয়ে ওই জঙ্গলে পালিয়ে গেল প্রাণ ভয়ে, প্রাণ বাঁচানোর জন্য, পরিবার থেকে, অমাত্যগণ থেকে, মন্ত্রীদের হাত থেকে, রাজপ্রাসাদ থেকে, বাড়ি থেকে পালিয়ে গিয়ে জঙ্গলে গিয়ে একত্র হয়ে সেখানে দুজনে বলছি, কোথায় এলাম আমরা, মেধা ঋষির কাছে যাই। এই যে আমাদের মনে এত দুঃখ কষ্ট ভুলতে পারছি না, এর কি প্রতিকার, কেন ওদের কথাই ভাবছি, ওরা তো আমাদের মেরে ফেলতে চেয়েছিল। তো তাদের মনেও দুঃখ, সেই দুঃখ থেকেই তারা প্রশ্ন করলেন মেধামণিকে, মেধস্মণিকে। সেই মেধস্মণির আশ্রম থেকে মেধস্মণির তারপরে সেই দেবীর যে আবির্ভাব, বললেন সেই মহাশক্তি মহামায়ার কথা তোমাদের বলবো, আমরা চণ্ডী পেলাম। তো এইরকম কথামৃত তো দেখি মাস্টারমশাই সুইসাইড করার জন্য বেরিয়েছিলেন। তা কখন আমার বন্ধুটি সিধু চলে যাবে, তিনি আত্মহনন করবেন, এত কষ্ট পেয়েছেন, সংসারে আনন্দ আনতে পারছেন না। শ্রীরামকৃষ্ণ কয়েকটি কথা তিনি শুনলেন, শুনেই তার সব যেন হয়ে গেল, ভুলে গেলেন যে কীরকম অবস্থা। এই এর কথা শুনে, শ্রীরামকৃষ্ণের কথা শুনে তার সব মনের মধ্যে যে ছিল দুঃখ কষ্ট, তিনি সেগুলো সব ভুলে এই পুস্তক, এই মহাগ্রন্থ এই রচনা করলেন। মহেন্দ্রনাথ গুপ্ত মাস্টারমশাই হয়ে গেলেন এবং জগৎ বিখ্যাত হলেন, শ্রীম হলেন। যতদিন শ্রীরামকৃষ্ণ থাকবেন ততদিন তার নাম, যতদিন রামচন্দ্র থাকবেন ততদিন বাল্মীকিকে মানুষ স্মরণ করবে, যতদিন আমরা এই ভাগবত কথা বলবো ততদিন আমাদের স্মরণ করতে হবে এই মহাকবি ব্যাসদেবকে, যে কিভাবে তিনি এটি রচনা করেছেন এবং নারদের পরামর্শে। তা এই দেখছি প্রত্যেকেই, মাস্টারমশাই গেলেন, মাস্টারমশাই ঠাকুর বলছিলেন তখন, যখন একবার হরি বা একবার রাম নাম করলে রোমাঞ্চ হয়, অশ্রুপাত হয়, তখন নিশ্চয়ই যেন সন্ধ্যাদি কর্ম আর করতে হবে না। সন্ধ্যা আহ্নিক করা, এগুলো এই নিত্যকর্ম আমাদের কতগুলো করতে হয়, সেগুলোর বাইরে তুমি, তখন আর তোমার সেগুলো করতে হবে না। তখন কর্মত্যাগের অধিকার হয়েছে, কর্ম আপনা আপনি ত্যাগ হয়ে যাচ্ছে, তখন কেবল রাম নাম কি হরিনাম কি শুদ্ধ ওঙ্কার জপলেই হলো। মাস্টারমশাই অবাক হয়ে দেখতে দেখতে ভাবছিলেন, আহা কি সুন্দর স্থান, কি সুন্দর মানুষ, কি সুন্দর কথা, কোথায় এলাম, জায়গাটা একটু দেখে নিই, এমন অপূর্ব স্থান, মনোরম দৃশ্য, অপূর্ব কথা। এ তো যেন সুখদেব এই রচনা করেছিলেন, যেন পরীক্ষিতকে কথা শোনাচ্ছেন এই ভাগবতের কথা, তার মনে ঠাকুরের এই কথা শুনে তার মনেও সেই ভাগবতের কথা মনে এলো, তারও মনের কষ্ট দূর হলো, পরীক্ষিত অমর হলেন। আমরাও এই মহাভক্তি, জ্ঞান, কর্ম, ধ্যান সব কিছু মিলিয়ে যে ভাগবত মহাপুরাণ, শুধু পুরাণ নয়, ভাগবত মহাপুরাণ আমরা পেলাম। এই ভাগবতের রস একবার যারা পেয়েছে না, তাদের আর অন্য কোনো রস, অন্য রস লাগে না ভালো। অরূপ যে দেখেছে সে মজেছে,
অন্যরূপ লাগে না ভালো, সেই রকম সর্ববেদান্ত সারং হি শ্রী ভাগবতম ইষ্যতে তৎ রসামৃত তৃপ্তস্য নান্যত্র সাদ্রতি ক্বচিৎ। অর্থ কি? ভাগবতকেই সর্ববেদান্তের সার বলা হয়। এই ভাগবত অমৃত রস, যারা এই রসে এই রস যারা সেবন করেছে, পান করেছে, রসে যারা মজেছে, তাদের আর অন্য কোনো রস সেই তৃপ্তি আসে না, অন্য কোনো বিষয়েই তৃপ্তি আসে না। জগতের কে তারা রসময় দেখে, অন্য রস তাদের ভালো লাগে না। এই ভাগবত রস পেলে অরস বলে আর কিছুই থাকে না। ও রসে যে মজেছে সে বুঝেছে, বোঝে প্রাণ, বোঝে যার। এই অপূর্ব গ্রন্থ এসব দেখি দুঃখের পেছনে সেই রকম আমাদের ইনিও যে রচনা করলেন, ব্যাসদেব বসে নদীর তীরে ভাবছেন এত কিছু করলাম, জীবের যথার্থ মঙ্গল কি হলো? সেই সময় তার বিমর্ষ অবস্থা দেখে সরস্বতী নদীর তীরে তিনি বসে কথা বলছেন, নারদজি এসে গেলেন। নারদজি এসে বলছেন, দেখছেন বিমর্ষ, কিন্তু তিনি তো ভক্ত চূড়ামণি, দেবর্ষি এবং এখানে ব্রহ্মর্ষি ব্যাসদেবের সে অপূর্ব মিলন। একজন হচ্ছে ভক্ত চূড়ামণি, আর একজন হচ্ছে জ্ঞানীশ্রেষ্ঠ। ভক্ত শ্রেষ্ঠ, জ্ঞানীশ্রেষ্ঠ দুজন হলো। কি ব্যাপার নারদজি, সব ভালো তো? আপনার তো সব ভালো থাকবেই। তাকে দেখেই তিনি পদ্মর্ঘ্য দিয়ে তাকে আগে উঠে দাঁড়ালেন, তার সৎকার করলেন, প্রণাম করলেন। নারদকে বসিয়ে নিয়ে তারপরে ব্যাসদেব নিজেও আসন গ্রহণ করলেন। কিন্তু নারদজি ডিরেক্টলি না বলে বলছেন, হ্যাঁ আপনার তো সব মঙ্গল হওয়ারই কথা, এত সব গ্রন্থ রচনা করেছেন, আপনি ব্রহ্মসূত্র রচনা করেছেন, মহাভারত রচনা করেছেন, বোঝাই যাচ্ছে যে ধর্মাদি বিষয়ে তো আপনার আর কিছু জানার নেই, দরকারও নেই, কি আর আপনাকে বলো, আপনি তো ভালোই থাকবেন, আপনাকে আর কুশল প্রশ্ন কি করব, আপনার তো আর বেদান্ত সূত্র যা লিখেছেন সেটা তো ব্রহ্মতত্ত্ব বিষয়ে নির্বিশেষ, ওরকম নিজে না জানলে, ব্রহ্মকে অনুভব না করলে ওরকম তো লেখাই যায় না। যেরকম যুক্তিতর্ক দিয়ে আপনি ব্রহ্মসূত্রের মধ্যে আপনি সব করেছেন, স্থাপন করেছেন, প্রমাণ করেছেন, বোঝাতে চেয়েছেন, এ তো ব্রহ্মের সাথে একত্ব অনুভূতি না হলে এরকম তো লেখাই যায় না। আর ভক্তির ব্যাপারেও তো ধর্মাদি বিষয়ে আপনি তো মহাভারত লিখেছেন, গীতা লিখছেন, আপনার তো আর কি। তারপরেও আশ্চর্য হচ্ছি, ব্রহ্মের স্বরূপ জেনেও আপনার ভেতরে যেন মনে হচ্ছে একটু কোথাও একটু কষ্ট টষ্ট। ডিরেক্টলি না বলে অনেক এগুলোর অবতারণা করে, অনেক প্রশংসা করে তারপরে বললেন, এত কিছুর পরেও কেন এরকম হচ্ছে মহর্ষি? তারপরে বলছেন যে দেখুন, তুমি তো ব্রহ্মের স্বরূপ বেদান্ত সূত্রে বিচার করেছো, মায়ামুগ্ধ জীবের মতো তোমার প্রসন্ন দেখছি কেন? তত্ত্বজ্ঞানহীন জীবের এরকম কষ্ট হতে পারে, তাদের তো বিষাদগ্রস্ত হবে, তারা তো তত্ত্ব জানে না। তত্ত্ব জানাতেই তো, তত্ত্বজ্ঞান হলে তার অমৃতত্বের অধিকারী হয়ে যায়। সেই যে যাকে জেনেছি তিনি কেমন চিৎস্বরূপ, আনন্দস্বরূপ, সৎস্বরূপ, তিনি আছেন, ছিলেন, থাকবেন। আর তিনি কেমন আনন্দ স্বরূপ, চৈতন্য স্বরূপ, সেই অবস্থায় গেলে তো আর কোনো দুঃখ থাকে না। এগুলো তো সাধারণ মানুষদের হওয়ার কথা, কিন্তু সর্বতভাবে পূর্ণ তোমার আবার বিষাদ কি, কষ্ট কি? কেন তোমার ভেতরে একটা বিষাদের মুখে ফুটে উঠেছে মলিন ছায়া? দেহ অভিমানী অজ্ঞানী জীব তারা শান্তি পায় না, তারা তো পাবেই না। কিন্তু তোমার মতো জ্ঞান সিন্ধুতে, তুমি তো জ্ঞানের সাগর, সেখানে আবার এই রকম অশান্তির তরঙ্গ উঠছে কেন গো? ঢেউ কেন? কি সুন্দর ভাষা! তা এ কি করে সম্ভব? তখন ব্যাসদেব বললেন, হ্যাঁ দেবর্ষি, আপনি যা বলেছেন ঠিকই বলেছেন, মনে ঠিক যেন শান্তি পাচ্ছি না। এত কিছু করলাম, নানা ধর্মের অনুষ্ঠান জগতে প্রচার করেছি, ব্রহ্ম বিচার করে পরম তত্ত্বের অনুভব করেছি, কিন্তু তবু কেন বুঝতে পারছি না, মনে শান্তি নেই। জাস্ট একটু চিন্তা করুন, ব্যাসদেবের তো আমাদের কথা ভেবে শান্তি হচ্ছে না যে মানুষের কি করতে পারলাম, আমাদের শান্তিটা দেখুন। সারা জগৎময় ইস, একটা শান্ত যে বলতে পারবে, আপনি লোকটি শান্তি লাভ করেছে, একটি বেঁচে দেখুন না, নিজেকেও দেখুন, বাইরেও দেখুন,
কিন্তু আমাদেরই তো শাস্ত্রে রয়েছে ভূতস্থমাত্মানং সর্বভূতানি চ আত্মনি ঈক্ষতে যোগযুক্ত আত্মা সর্বত্র সমুদ্র, সর্বত্রই তাকেই দেখছি, আমার ভেতরেও তিনি, এর ভেতরেও তিনি। এ সমস্ত বলছি, পড়ছি, বক্তৃতা করছি, শুনছি, কত কি হচ্ছে, কিন্তু তারপরেও কি অবস্থা। তা এটা আসার কথা এই যে ব্যাসদেবের মতো মানুষেরও যদি অশান্তি হয়, আমাদের তো হতেই পারে। আমরা এমন কি দোষ করেছি, আমাদের এমন নিরাশ হওয়ার কি আছে? এ হতেই পারে। তার পথও আছে। এই অশান্তির বাইরে গিয়ে চিরশান্তিতে, নিরবচ্ছিন্ন শান্তিতে অবগাহন করার ব্যবস্থাও রয়েছে। সেই সুরধ্বনিতে একবার ডুবলে আর অশান্তি হবে না, তারই ব্যবস্থায় এই ভাগবতে রয়েছে। এই অপূর্ব সুন্দর গ্রন্থ। তখন নারদের কাছে উনি স্বীকার করাতে নারদ তখন বললেন, হ্যাঁ, যে আপনি সবই করেছেন। ব্যাসদেবের কথা শুনে নারদ বললেন যে সত্যি আপনার কথা তো ঠিকই। নারদ বললেন, ভবতান উদিত প্রায়ং যশ ভগবত অমলম এনেই বাস ন তুষ্যেত মন্যে তদ্দর্শনখিলম। আমার আজকের বক্তব্য বিষয় হচ্ছে যে এই যে ভাগবত, তার মূল বাণীটা কি? আমাদের ভক্ত হতে বলেছে, না জ্ঞানী হতে বলেছে, কর্ম করতে বলেছে, না কর্ম ত্যাগ করতে বলেছে, শুয়ে বসে ঘুমিয়ে থাকতে বলেছে, ভগবানই সব করবেন, হরিবোল করতে বলেছে, হরে কৃষ্ণ করতে বলেছে, কি করতে বলেছে? ভাগবতের মূল বাণীটি কি? 18,000 শ্লোকের মধ্য দিয়ে দিনের পর দিন ধ্যান পরায়ণ হয়ে একেবারে ভগবান বিষ্ণুর থেকে ব্রহ্মা, ব্রহ্মা থেকে নারদ, নারদ থেকে ব্যাসদেব, ব্যাসদেবের থেকে তার পুত্র ব্রহ্মর্ষি জ্ঞানী শ্রেষ্ঠ সুখদেব, পণ্ডিত অগ্রগণ্য, সেই সুখদেবের মুখ থেকে পরীক্ষিতের কাছে বলছেন, সেখান থেকে উগ্রশ্রবা সুত শুনে তারপরে নৈমিষারণ্য অন্য সব মুনি ঋষিদের শোনাচ্ছেন, সেই ধরা পড়লো। তারপর থেকে এই আমরা পেলাম। এই শাস্ত্রটি তো যেমন তেমন নয়, তো সমস্ত একেবারে সাক্ষাৎ ভগবানের মুখনিসৃত। ভগবানই এটা বলেছেন ব্রহ্মাকে, ব্রহ্মা এটা বলেছেন নারদকে, নারদ এটা বলেছেন ব্যাসদেবকে, এবং ব্যাসদেব আমাদের মাস্টারমশাই যখন কথামৃত লিখেছেন, দিনের পর দিন, মাসের পর মাস নিরামিষ খেয়ে কোন রকমে একেবারে ঈশ্বরে ঠাকুরের ধ্যানে তন্ময় হয়ে থেকে সেই দিনগুলোর কথা ডায়েরিতে দেখছেন আর ধ্যান করছেন। সেই কথামৃতের অংশগুলো একটি যে কোনো একটা দিন ধরে ধরে নিন, যেন ঠাকুর ওই ঘরে বসে রয়েছে, নরেন রয়েছে, রাখাল রয়েছে, মাস্টার রয়েছে, অমুক রয়েছে, ধমুক রয়েছে, ঠাকুর কথা বলছেন। এই রকম করে তিনি দিনের পর দিন, রাতের পর রাত ধ্যান করে করে আমাদের সামনে এই কথা অমৃত পরিবেশন করেছেন। এবং আর কোনো শ্লোক তিনি খুঁজে পাননি, তার কারণ তিনি নিজে মৃত্যু পথযাত্রী ছিলেন, মুমূর্ষু ছিলেন, মরণের কে আলিঙ্গন করার জন্য যাচ্ছিলেন, এবং এই কথামৃত শুনে অমর হয়ে গেলেন এবং আমাদের অমরত্বের পথ দেখালেন এ যুগে। সেই কথামৃততে তিনি প্রথমেই চয়ন করলেন তব কথামৃতম তপ্ত জীবনম, যেটা এই ভাগবত থেকেই নিয়েছেন। ভাগবতেরই ওটা একটা শ্লোক। তাহলে কি অপূর্ব গ্রন্থ এই ভাগবত, যে মৃত্যু পথযাত্রী মানুষকে অমর করে, মৃত্যু ভয় থেকে রক্ষা করে। পরীক্ষিতকে করেছিল, জগতে এই কতজনকে করেছে, আবার এই মাস্টারমশাই তাকেও করেছে, আমাদেরও করে যাচ্ছে। কত শত সহস্র লক্ষ মানুষকে পথ দেখাচ্ছে, আনন্দে অবগাহন করাচ্ছে, ঈশ্বরী আনন্দে ডুবিয়ে দিচ্ছে, মগ্ন করছে। তাই এই অদ্ভুত গ্রন্থ রচিত হয়েছে খুবই একটা এর পেছনে দৈব অনুপ্রেরণা থেকে। তাই নারদের কথায় তখন যে তুমি বইটই অনেক লিখছো, এমন একটা বই এখন লেখো যেখানে গোবিন্দের গুণকীর্তন বর্তমান। সাধারণ মানুষ কি সেই এই প্রবৃত্তির থেকে হঠাৎ নিবৃত্ত হতে পারে? সাধারণ মানুষদের পক্ষে কি এই সগুণ নির্গুণ, এই নির্গুণের আনন্দ সাধারণ মানুষ কি ধরতে পারে, তার ধ্যান করতে পারে? সেই নিরস তুমি খালি জ্ঞানের কথা বলে গেলে, তুমি কথা তো সত্যই বলেছো, কিন্তু সেটা তো তা সকলের জন্য নয়, তোমাকে তো এটা বুঝতে হবে। আর তিনি নির্গুণ নিরাকার, আবার তিনিই তো সগুণ সাকার। এ সমস্ত কথা নানাভাবে তাকে বুঝিয়ে, সুতরাং গোবিন্দ গুণলীলা কীর্তনই জীবের সার,
সর্বস্ব রূপে গ্রহণ করা উচিত। তুমি বেদজ্ঞ, কিন্তু বেদবেদ্য পরম পুরুষের কথা তো কিছু বলনি, তাই তো তুমি অপূর্ণ, এই তোমার মহা ত্রুটি, তাই তুমি মনে শান্তি পাচ্ছ না। এবার তুমি তুমি মহাভাগ্যবান, তুমি অমোঘ দৃক, তুমি অব্যর্থ দৃষ্টি, তোমার জ্ঞান যথার্থ, তুমি সুচিশ্রবা প্রথিত যশা, জগতের জীবের ভববন্ধন মোচনে যদি সত্যি তোমার অভিলাষ থেকে থাকে হে ব্যাসদেব, তবে সত্যরত ভগবানে রত এবং ধৃতব্রত, দৃঢ়চিত্ত হয়ে ভগবানকে ধরে থাকো, দৃঢ়চিত্ত হয়ে। তোমার এই মন দুর্বল হচ্ছে কেন? তুমি বিষাদগ্রস্ত হচ্ছ কেন? কি পেয়েছি কি না পেয়েছি ওগুলো ছেড়ে দাও, যা করেছো সব ঠিকই করেছো, কিন্তু তা পূর্ণ হয়নি। তোমাকে এই পূর্ণাহুতি স্বরূপ এই ভাগবত লিখতে হবে, তাতে তোমার মনেও আনন্দ হবে, তার কারণ তুমি গোবিন্দের লীলা চিন্তন করবে, আর তোমার মাধ্যমে এই যে ভাগবত মহাপুরাণ তুমি রচনা করবে, জগতের কল্যাণ হবে, জগতের মানুষ সেই অমৃত সুধা পান করে তারাও অমর হবে, তাদেরও শান্তি হবে, যার জন্য তোমার এত চিন্তা, তোমার দুঃখ নিবৃত্ত হবে, তাদেরও এই যে অজ্ঞান অন্ধকার দূর হয়ে প্রবৃত্তি মার্গের মধ্য দিয়ে কি করে নিবৃত্তি লাভ করা যায় সেই পথ তুমি দেখিয়ে যাও। সেই জ্ঞান আর ভক্তির অপূর্ব এই মিশ্রণ করে এই অপূর্ব গ্রন্থটি তিনি এই যে বহির্মুখ লোকেরা নানা কথা বলে, নানা কাজ করে, কিন্তু কিছুতেই চিত্তের স্থিরতা আনতে পারে না। সংসার সমুদ্র পার হতে হলে, চিত্তের স্থিরতা লাভ করতে হলে শ্রী গোবিন্দ কথার আশ্রয় ছাড়া নান্য পন্থা বিদ্যতে হয় না, আর কোনো উপায় নেই। ব্যাসদেব, তুমি বিচক্ষণ ব্যক্তি, তুমি তো জানো যতদিন বিষয় বাসনা থাকবে ততদিন ভগবানের দিকে মন যাবে না। তাই বলছি, তুমি মধুর গোবিন্দ লীলা বর্ণন করো। গোবিন্দ লীলা শ্রুতি সুখকর এবং হৃদয়ে আনন্দ এনে দেয়, একাধারে ভোগ মোক্ষ প্রবৃত্তির আবরণে নিবৃত্তি এটা এনে দেয়। মানুষ ভাবছে যে প্রবৃত্তি, কোনো কিছু তো ভগবান ছাড়তে বলছেন না। জ্ঞানমার্গটা হচ্ছে নেতি নেতি, কিছুই না, কিছু নেই, আমি এটা নেবো না, এটা নেবো না, এটাও ভোগ করবো না, এটাও দেখবো না, ওটাও শুনবো না, আমার কিচ্ছু দরকার নেই, না না করে নেতি 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 করে শেষে যে কি আছে তিনি তাই, আমি তাই, তিনি তাই, তিনি আমি সমান, কিছুই নাই, সব ছেড়ে দিলাম, জগতের কোনো কিচ্ছু আমার দরকার নাই। আবার রবীন্দ্রনাথ লিখেছেন, জগতে আনন্দ যোগে আমার নিমন্ত্রণ, এই প্রবৃত্তির মধ্য দিয়ে নিবৃত্তি লাভ করা। আর আমাদের যে বেদান্ত সূত্র, উপনিষদ এগুলো যে রয়েছে জ্ঞান পথের যারা, তাদের জন্য যে না 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 কোনো কিছুর দিকে তাকিয়ে না, এগুলো সব মায়া, অলিক, বুঝতে পারছো না, এগুলো কিছু নেই, এগুলো স্বপ্নবৎ, এগুলো মনে স্থানও দেবে না, এগুলো অলিক, আনরিয়াল। আমি একটা মন্ত্র দিয়ে শুরু করেছিলাম, আসতো মা সৎগময়, হে প্রভু আমাদের অসৎ থেকে সতের দিকে নিয়ে যান। এই যে ফলস, যে মিথ্যে কথা আর সত্য কথা সেরকম নয়, এই সৎ, এই সৎ মানে যা ছিল আছে থাকবে, আর অসৎ মানে যা পরিবর্তনশীল, সেই পরিবর্তনশীল এই জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ড যা সর্বদা পরিবর্তিত হচ্ছে, এক এক সময় এক এক রূপে আবির্ভূত হচ্ছে, এগুলো আমার দরকার নেই। এগুলো থেকে আমাকে যা অজ নিত্য শাশ্বত অয়ং পুরানো, সেই নিত্য শুদ্ধ যে অমল ব্রহ্ম, সেই অবস্থায় আমাকে নিয়ে চলো, তার জ্ঞান যেন, অনুভূতি যেন আমার হয়। আমি এগুলোর কোনো আনন্দ, কোনো রস, কোনো জ্ঞান চাই না। আমাকে অসতমা সদ্গমে, তমস অন্ধকার থেকে আমাকে আলোর দিকে নিয়ে যায়, অজ্ঞান অন্ধকার থেকে আমি যেন আমার আত্মস্বরূপকে জানতে পারি। তারপরে বলছেন মৃত্যুর মা অমৃতঙ্গ হবে। এই যে জন্ম মৃত্যুর এই যে চলছে আমাদের সংসার বারিধি সাগর, এই জন্মাচ্ছি, এই মরছি, এই জন্মি, এই ঘন্টা পড়লো কি শব্দ হলো, এই রাবণ জন্মালো, এই ঘন্টা পড়লো রাবণ মরলো, এই রাবণের জন্ম, এই রাবণ। আমার যেন ওই রকম না হয়, আমি এসেছি তোমার সঙ্গে আমি একীভূত হতে। আবার এই শাস্ত্রে, এই ভক্তির শাস্ত্রে বলছে তুমি আর আমি এক জানি, তারপরেও আমি জানি তুমি সব, তুমি আমার ভেতরে, তারপরেও বলছি এই রস আস্বাদনের জন্য আমি তোমাকে এই অপূর্ব শ্রীমূর্তিতে দর্শন করতে চাই। এর আনন্দ সেই ব্রহ্মানন্দ থেকেও ছাড়িয়ে যায়। ভক্তি রসশাস্ত্রে এই কথা বলছে, এটাই তারা প্রমাণ করার চেষ্টা করছে। তাই এতে কিছু যাচ্ছে আসছে না, তত্ত্ব সেই একই, দ্বৈত অদ্বৈত বিশিষ্টাদ্বৈত নানাভাবে
সকলেই এই ভাগবতের ব্যাখ্যা করার চেষ্টা করেছে, প্রত্যেকেই তাদের মতো করে ব্যাখ্যা করার চেষ্টা করে, সবার পথই এর মধ্যে রয়েছে, কেউ মিথ্যে নয়, কিন্তু তত্ত্বটা তো একই, যে তিনিই সব। তাকে কিভাবে আমি আস্বাদন করবো সেটা আলাদা কথা। আমি মিষ্টি রুটি এই সোজা করে খাবো, চিৎ করে খাবো, আর করে খাবো, এক একজন দ্বৈত অদ্বৈত বিশিষ্ট অচিন্ত ভেদাভেদ ভাত, শুদ্ধাদ্বৈতবাদ নানাভাবে তারা ব্যাখ্যা করার চেষ্টা করছে, কিন্তু সেই কথাটি তো সেই তিনি নিত্য, অজ নিত্য, শাশ্বত, অয়ং পুরানো, আর বাদ বাকি সব আসছে যাচ্ছে। কিভাবে কি করব সেটা পরের কথা, কিন্তু তাকে জানো। শ্রীরামকৃষ্ণ বলছেন এক জ্ঞানী জ্ঞান, বহু জ্ঞান অজ্ঞান। কিন্তু আবার আমাদের শাস্ত্রেই বলেছেন যে এই একম সৎ বিপ্রাবহুতা বদন্তি, সব কিন্তু সত্য একই, নানাভাবে জ্ঞানীরা, গুণীরা, মুনিরা, ঋষিরা সেটা আস্বাদন করেছেন এবং সেইভাবে তারা বর্ণনা করেছেন। যার যেমন ভাব তার তেমন লাভ, যার যেমন সাধ্য সে ততটা গ্রহণ করুন। মাস্টারমশাইকে যখন ওই যশোরের এই বাবু, উকিল বাবু, শিক্ষিত, সে নামটা এখন ভুলে যাচ্ছি, অশ্বিনী কুমার বাবু যখন বললেন যে আর মাস্টার তুমি কত ভাগ্যবান, তুমি এত বছর ধরে ঠাকুরের সঙ্গ করেছো, আমি তো সেই একদিন দুদিন একটু গেলাম, কি কথাটি বললো, কি অমৃতের যে কথা বলেছেন, সেইটুকু নিয়েই তো হৃদয়ে ধারণ করেই বসে আছি, তাই পাথেয় করে। ঠাকুরের ওইটুকু স্মৃতি তুমি জানতে চেয়েছো, তাই তোমাকে লিখে পাঠালাম। কথামৃতের শেষে গিয়ে দেখবেন অশ্বিনী কুমারের বর্ণনা। তা ওনার সঙ্গে ঠাকুরের কি দেখা হয়েছে, ঠাকুর কি বলেছেন সেই বলেছেন। মাস্টারমশাই চিঠি লিখে বলেছেন আপনারটাও দিন আমি কথামৃতে যুক্ত করব, ঠাকুরের সঙ্গে আপনার সঙ্গ করেছেন। আরে তোমার তুলনায় আমার কি। মাস্টারমশাই উত্তর বলছে না, আমি আর কি এনেছি, তিনি ছিলেন সাগর, আমি তার থেকে আমার মতো করে একটুখানি তুলে এনেছি। তো এই যে অপূর্ব গ্রন্থটি তিনি রচনা করেছেন, রচনা করে কাকে দেবেন, এটা প্রচার কে করবে, দেবর্ষি নারদ চলে যাওয়ার পর তিনি ধ্যান করে 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 যখন ভাগবত রচনা হলো, তারপরে তিনি বললেন এটা তো যাকে তাকে দিয়ে করা যাবে না, এটা দিতে হবে আমারই পুত্র, তারই পুত্র সুখদেবের পেছনে তিনি ছুটলেন। আজন্ম সংসার ত্যাগী, ব্রহ্ম ধ্যানে সদা নিরত, তাকে দিয়েই, যে তা নাহলে তো কোনো মুনি ঋষিরা নেবে না, তারা বলবে দেখ তুমি আবার কি আর একটা ভক্তি টক্তি নিয়ে আসছো। কিন্তু সুখদেব যদি এটা বোঝে, সে যদি এটা প্রচার করে, তাহলে জানবে যে বাবা আজন্ম ব্রহ্মচারী, আজন্ম সংসার ত্যাগী, হ্যাঁ, ব্রহ্মধ্যানে সদা নিরত, এই সুখদেবই এই অমৃত ধারণ করতে সক্ষম। এবং তিনি যদি ব্রহ্মনিষ্ঠ সমাধিমগ্ন, সেই সমাধিমগ্ন অবস্থা থেকে তাকে এনে এটা করলেন, যে তিনি যদি এটা প্রচার করেন তাহলেই অন্যরা গ্রহণ করে, তা না হলে অন্য লোকেরা এটা তো গ্রহণই করবে না, তারা এটা স্বীকারই করবে না। তাই ওটা শুনে বাসুদেব পরা বেদা, বাসুদেব পরা মখা, বাসুদেব পরা যোগা, বাসুদেব, আমার সময় কম, বেদ যজ্ঞ যোগ নিত্য নৈমিত্তিক কর্ম জ্ঞান তপস্যা ধর্ম গতি সমস্তই বাসুদেবের পড়া। এই বাসুদেব কিন্তু এই যে শ্রীকৃষ্ণ বাসুদেব না, ওইটা ধরলেই মুশকিল। শ্রীকৃষ্ণ একটা দেহ নয়, ওই যে রাসলীলার সঙ্গে নাচলেন সেটা এর সঙ্গে আলিঙ্গনরতা শ্রীকৃষ্ণের সঙ্গে, যদি স্থূল দেহ হতো, একটি মনুষ্য শরীর হতো, তাহলে তো সেটা একটা শরীরের সঙ্গেই শুধু নৃত্য করতে পারতেন, আলিঙ্গন করতে পারতেন। সব গোপীরাই যে ভগবানের স্পর্শ আস্বাদ করছেন, এই স্পর্শ কিন্তু আমাদের স্পর্শের মতো নয়, এটা মনুষ্যের শরীরের সাথে আর একটা মনুষ্যের শরীরের স্পর্শে যে আনন্দ হয়, এটা সে আনন্দ নয়, এই ইন্দ্রিয়াতীত আনন্দ। এটা আমাদের মনে রাখতে হবে। রাসলীলাটা কিন্তু এই যে সাধারণ মানুষদের মনের মধ্যে যে কুচিন্তার থেকে, নিম্ন স্তরের রস থেকে যে আনন্দ হয়, সে আনন্দ নয়, ওটা হচ্ছে জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলন। ওখানে আত্মায় আত্মায় মিলন হচ্ছে, যেটা আমাদের জীবনের উদ্দেশ্য। ভক্তি পথেও হওয়া যায়, জ্ঞান পথেও হওয়া যায়। জ্ঞান পথে নেই করে নাহং নাহং, এটাও নয় এটাও নয়, আবার এটা ওটা নেতি নেতি, এটা ইতি ইতি, হ্যাঁ সবই তো তিনি, তুমি পর কোথায়, তুমি কি আমার পর গা। ইয়েতে কপিল মুনি ভাগবতের মধ্যেই রয়েছে, তার মাকে বলছেন যে মা তুমি, তোমাকে আর আমি কি বলবো, তুমি দেবাহুতি তার মাকে তিনি পুত্র হয়ে জ্ঞান দেওয়ার জন্য তিনি তোমাকে অথমাং সর্বভূতেষু
ভূতাত্মনং কৃতালয়ম, এটা পরম পূজ্যপাদ রঙ্গনাথানজি মহারাজের খুব প্রিয় এই ছিল। সুযোগ পেলেই উনি এটা কোট করে বোঝানোর চেষ্টা করবেন যে অর্হয় দান মানভ্যাং মৈত্রাভিন্নেন চক্ষুষা অথমাং সর্বভূতেষু ভূতাত্ময়। এখন আমি সকল জীবের মা, আমি সকল জীবের হৃদয়ে সর্বান্তর্যামী রূপে সর্বদা বিরাজ করি। তখন সকলকে যথাযোগ্য দান সম্মান এবং বন্ধুভাবে সকলকে অভিন্ন দৃষ্টিতে দেখে আমার স্বরূপের তুমি অর্চনা করা উচিত। সেটা করলেই তুমি তোমার যে ঈশ্বর লাভ, জ্ঞান লাভ, তুমি সেটা করতে পারো। আমি তোমাকে যা উপদেশ দিয়ে গেলাম মা, সেটাই করো। স্বামী বিবেকানন্দ বলেছেন মানবাত্মা অথবা মানব দেহই হচ্ছে একমাত্র উপাস্য ঈশ্বর। অবশ্য সর্বজন্তু জীবজন্তুর মধ্যেই তাকে উপাসনা করা যায়, তারাও ভগবানের মন্দির, কিন্তু মানব দেহই সর্বশ্রেষ্ঠ মন্দির। মন্দিরের মধ্যে তাজমহল, যদি মানুষের মধ্যে তার উপাসনা করিতে না পারিলাম তবে কোনো মন্দিরেই কিছু উপকার হইবে না। যে মুহূর্তে আমি প্রত্যেক মনুষ্য দেহরূপ মন্দির উপবিষ্ট ঈশ্বরকে উপলব্ধি করতে পারিব, সেই মুহূর্তে আমি প্রত্যেক মানুষের সম্মুখে শ্রদ্ধা সহকারে দাঁড়াইতে পারিব, আর বাস্তবিক তাহার মধ্যে ঈশ্বরকে দেখিব। যে মুহূর্তে আমার ভিতরে এই ভাব আসিবে, সেই মুহূর্তে আমি সমুদয় বন্ধন হইতে মুক্ত হইব, অন্য সব কিছু অন্তর্হিত হইব, আমি মুক্ত হইব, যেটা মনুষ্য জীবনের উদ্দেশ্য। স্বামীজি কি আমাদের এই যে শিবজ্ঞানী জীব সেবার কথা বলেছেন, বহুজন হিতায় বহুজন সুখায় জীবন পাত করতে বলেছেন। নিবেদিতাকে ব্রহ্মচর্য দেওয়ার পরে বললেন যাও নিবেদিতা। নিবেদিতা মানে যে অপরের জন্য নিবেদিত হয়েছে, অফার্ড ফর দ্য গুড অফ আদার্স, অফার করা হয়েছে। ঈশ্বরকে আমরা যেমন দিই, তোমাকেও নিবেদন করলাম, জগতের কল্যাণের জন্য তুমি নিবেদিত। একাধারে তুমি ভারতবাসীর কল্যাণ করার চেষ্টা করো, ভারতের তুমি মা, তুমি বৎসখা, তুমি বন্ধু, তুমি ভগ্নী, তুমি জননী, আবার তুমি সেবিকা, ভারতবর্ষের মানুষের সেবা করো বলে ছেড়ে দিলেন। তো এই যে ভাগবতের মধ্যে রয়েছে, বুদ্ধদেব বললেন বহুজন হিতায় বহুজন সুখায়, সেই কথাটাই তিনি কোট করে ইয়েকে বলে দিলেন, নিবেদিতাকে বললেন যাও জীবন উৎসর্গ করো বহুজন হিতায় বহুজন সুখায়, যাও। উনি সন্ন্যাস দেননি, ওখানে ব্রহ্মচর্য দিয়েছিলেন এই আমাদের পুরনো মন্দির ইয়েতে বেলুর মঠে। তা এখন বলছি যে শিবজ্ঞানী জীবসেবার কথা এর মধ্যে রয়েছে, একটা নেতি নেতি করে, আরটা হচ্ছে ইতি ইতি করে। তার মধ্যেই তিনিই সব, এই বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। এই যে এত ভাগবতের কথা টথা করেছেন, বলেছেন কত এই ধ্রুবের কথা, সব জায়গায় ভক্তির কথা রয়েছে। কিন্তু ওই ভক্তিটা কিন্তু তুমি আমাকে কলা বেচা কেনা, তুমি আমাকে এটা দাও আমি তোমাকে এই দিলাম, তা নয়। প্রত্যেক জায়গায় সময় কম, এই যে উত্তরা করছে বাঁচার জন্য, যে আমার দিকে ধেয়ে আসছে, আমাকে আর বাঁচানোর কেউ নেই, তুমি ছাড়া কিন্তু কেউ নাই, আমি তোমারই আশ্রয় নিলাম। এই যে শরণাগত হচ্ছে উত্তরা, কুন্তি, মাতা কুন্তি সব স্তুতি করছে শ্রীকৃষ্ণের। সব জায়গায় রয়েছে পাহি পাহি মহাযোগিন দেব দেব জগৎপথে নান্নং তদ পদ অভয়ং পশ্যে যত্র মৃত্যু পরস্পরম, হে সর্বেশ্বর, হে জগৎপতি। ওখানে ওই ছোটখাটো কৃষ্ণটা দেবতা তা নয়, এটা সর্বদেব দেবীর স্বরূপ। আমরা যেমন শ্রীরামকৃষ্ণকে মনে করে পুজো করি। ঠাকুর কি শুধু মা বলেছেন ঠাকুর তুমি কি শুধু আমার ঠাকুর, আমি শুধু তোমার খাবার নিয়ে আসবো, ওরাও তো তোমার, তুমি তো তাদেরও ঠাকুর, তাদেরও ইষ্ট, তাদেরও তো তুমি শরণ, তাদেরও তো তুমি আশ্রয়। তারা যদি আশ্রয় চায় তুমি কি না করতে পারবে? মা নিজে ঠাকুরকে জ্ঞান দিচ্ছেন, মা ঠাকুরের সব কথা শুনেছেন, ওই শুধু একটা জায়গায় শোনেননি। মাতৃত্বের জায়গায় আঘাত করলে সেখানে তিনি বলছেন না ঠাকুর আমি চেষ্টা করবো আমি নিজে নিয়ে আসার কথা, আই ডোন্ট গিভ ইউ ওয়ার্ড, আমি কোনো প্রতিজ্ঞা করছি না, ওটা আমি মা বলে এসে আমাকে কেউ যদি, এ মা কিন্তু ওই যে এই মা ভাবলাম সে মা নয়, এই মা হচ্ছেন সেই জগৎ জননী তং বৈষ্ণবী শক্তির অনন্ত বেরিজা বিশ্বস্ব বীজং পরমাসি মায়া সম্মোহিতং দেবী সমস্তমে তত্ত্বং বৈ প্রসন্না ভূমিতু ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপণে সংস্থিতা, শক্তিরূপণে সংস্থিতা, ভক্তিরূপণে সংস্থিতা, সেই মা। ওইভাবে তাকে পুজো করতে হবে। এই যে মহাভারতের ভাগবতের কি বাণী, মূল বাণী কি? মূল বাণী এই যে সাধন ভজন করো। এই পরীক্ষিতের প্রথম স্তোত্রটা দিয়ে শুরু করি। পরীক্ষিত প্রশ্ন করলেন, আমার সময় শেষ হয়ে যাচ্ছে, 5 মিনিটের মধ্যে আমি শেষ করব। তো এই যে রসস্বরূপ সুপক্ক ভক্তিরূপ মধুরসে সিক্ত এই যে ভাগবত, এই ভাগবত যেন ভাগবত রূপ পরম অমৃত, এই
পিঠে আমাদের সামনে রেখেছে, খাও, খেয়ে অমর, এই অমৃত পান করে অমর হও। সেই সুযোগটা করে দিলেন আমাদের সামনে এই আমাদের পরীক্ষিত। সেই পরীক্ষিতের যে প্রথম প্রশ্নটি ছিল সেটি অপূর্ব প্রশ্ন। সেই প্রশ্নটি একটু একটু করি। পরীক্ষিতের প্রশ্ন শুনে সুখদেব যখন বলা শুরু করলেন, তখন সুখদেব যে দিলেন আর কি, প্রথম প্রশ্নের উত্তরটা দিলেন। ভাগবতের কথা শুরু হতেই পরীক্ষিতের প্রশ্ন তো শুনেই তিনি উত্তরটা দেবেন, তো সেই উত্তরের সময় অপূর্ব কথাগুলো বললেন। যে তারপরে ওই ইয়ের স্তুতিগুলো আমি একটু পাঠ করব। যে প্রথম প্রশ্নটা যে একটু শুনতে, যে বরিয়ানেশও তে প্রশ্ন, তোমার প্রশ্নটা শ্রেষ্ঠতর। কৃত লোকহিতং নৃপ আত্মবিদ সম্মত পুংসাং শ্রোতব্যাদিষু ইয়পরা। পরীক্ষিত যখন মৃত্যু ভয়ে এই প্রাসাদ ত্যাগ করে গঙ্গা তীরে গিয়ে প্রায় প্রকাশন করেছেন এবং সব ঋষিমুনিদের বলছেন, আপনারা বলুন, আমার তো আর সময় নেই, কি হবে এখন আমার, আমি তো এই খারাপ কাজটা করেছি, ওই শ্রমিক ঋষির গলার মধ্যে এটা করেছিলাম, তার পুত্র শৃঙ্গি আমাকে অভিশাপ দিয়েছে, আমার কিন্তু 7 দিনের মধ্যে তক্ষক এসে আমাকে প্রাণে বধ করবে, এখন আমি কি করব, এই অবস্থা আমার কি করণীয় বলুন, আমি তো এতদিন রাজকার্যে ব্যাপৃত ছিলাম, আই ডু নট নো হোয়াট টু ডু স্পিরিচুয়াল ম্যাটার্স, আমি তো এগুলো ভালো করে করতে পারিনি, আপনারা বলুন, আপনারা সব জ্ঞানী গুণী ঋষি মুনি এসেছেন, আপনারা, আমি কত ভাগ্যবান, আপনারা আমি ডাকিনি, ডাকলেও আপনারা আসেন না, আজকে আপনারা এসছেন না, ঋষি মুনিরা এসছে, যে পরীক্ষিতে বাঁচানোর জন্য ভগবান এসেছিলেন ওই ইয়ের ফিটাসের মধ্যে, তার 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 প্রেগনেন্ট ছিলেন তখন, সেই মুহূর্তে বাঁচাতে এসেছিলেন, তার গর্ভে প্রবেশ করে তাকে রক্ষা করেছিলেন, শ্রীকৃষ্ণকে দর্শন করেছে সেই মায়ের গর্ভের মধ্যেই, সে থেকে নাম হয়েছে। ওই রকম যাকে জন্মের পরে দেখছে আর বলছে, প্রশ্ন করছে মন থেকে, যেন তুমি কি সেই যাকে আমি মায়ের গর্ভে দেখেছিলাম, কে তুমি, কে তুমি? পরীক্ষিত প্রশ্ন করছে, তুমি কে, তুমি কে? সেই জন্যই পরীক্ষিত প্রশ্ন করছে, পরীক্ষা করছে, যে মিলিয়ে দেখছে, এই কি সেই, আমি কাকে দেখছি? মাতৃগর্ভে শ্রীকৃষ্ণকে দেখেছিলেন, সেই শ্রীকৃষ্ণ তো আবার আসবেন পরীক্ষিতকে বাঁচানোর জন্য। কাজেই সব ঋষিমুনিরা কোনো পাননি, আমন্ত্রণ পাননি। রাজা ওখানে গেছেন, শরীর ছেড়ে দেবেন, মরবেন, রাজাকে বাঁচানোর জন্য, তাহলে আবার কৃষ্ণ আসবেন। একবার বাঁচিয়েছেন পরীক্ষিত, মাতৃগর্ভে যাকে বাঁচিয়েছেন। আর পরীক্ষিত এত ভালো রাজা, ধর্মপথে রয়েছেন, সবাই জানেন, ঋষি মুনি সাধু সন্ত সাধারণ মানুষ সকলের কারো কোনো কষ্ট ছিল না পরীক্ষিতের সময়। তিনি কলিকে পদদলিত করে রেখেছিলেন, যে কলি যাতে শক্তি দেখাতে না পারে। পরীক্ষিতের সময় সবাই খুব আনন্দে ছিলেন, কাজে সবাই এসেছেন। এই পরীক্ষিত বলছেন, আপনাদের ডাকলেও আসেন না, আমরা গৃহস্থ, আপনারা এখন নিজের থেকে, আমি কত ভাগ্যবান, বলুন কি করব? কেউ কিছু বলছে না। সুখদেব এলেন, সুখদেবকে দেখেই তিনি বললেন, হ্যাঁ, সুখদেবকে দেখেই যে ওই রকম দিয়ে, আপনি সুখদেবকে দেখেই পরীক্ষিত বললেন, যেন জ্ঞান ও সূর্য, সেখানে দেখেই বুঝতে পারলেন যে হ্যাঁ, এর কাছে আমি প্রশ্ন করব। আর বাকিরাও সব ঋষিমুনিরা দাঁড়িয়ে পড়লেন তাকে সম্মান জানানোর জন্য। পরীক্ষিতকে সুখদেব কি বললেন? পরীক্ষিত সুখদেবকে কি বললেন? বললেন, আপনি দীন বৎসল, তাই আপনার প্রতি কৃপা করে অতিথি রূপে, আপনি আমার প্রতি কৃপা করে অতিথি রূপে আমার কাছে এসেছেন, যার কথা স্মরণ মাত্র গৃহস্থের কথা দূরে থাক, তাদের গৃহ পর্যন্ত তীর্থস্থানের মতো পবিত্রতা লাভ করে। আমাদের শাস্ত্রে আছে, তীর্থি কুর্বন তীর্থানি, যারা তীর্থী মানে এই সাধু সন্ত, সেরকম ব্রহ্ম ঋষি মুনি, সেই রকম সাধু সন্তরা যে স্থানে যায়, সেই স্থানটাই তীর্থ হয়ে যায়। দক্ষিণেশ্বর কে জানতো? শ্রীরামকৃষ্ণ গেলেন, সেখানে কি হলো দক্ষিণেশ্বর অবস্থা। বলছি যে এই রকম তিনি তার স্তুতি করছেন, যে গৃহ পর্যন্ত তীর্থস্থান হয়ে যায়, আপনি যেখানে যান, আমি আজ তাঁর দর্শন চরণ স্পর্শ লাভ করেছি, ও ভাগ্য। পরীক্ষিত হচ্ছেন অভিমন্যুর পুত্র, অভিমন্যু হচ্ছেন অর্জুনের পুত্র, আর এই অভিমন্যু অর্জুন এবং ইয়ের যে বোন সুভদ্রা, তার পুত্র, এই শ্রীকৃষ্ণের বোন, শ্রীকৃষ্ণের বোনের ছেলে হচ্ছে অভিমন্যু। সে অভিমন্যুর পুত্র হচ্ছেন পরীক্ষিত। তা এখন এই পরীক্ষিতের মধ্যে ভক্তি গদগদ ভাবে রয়েছে, তিনি ভক্ত সন্তান। বলছেন যে আপনার চরণ স্পর্শ লাভ করেছি, সুতরাং ক্ষত্রিয় ধাম হলেও
ক্ষত্রিয়ের অধম হলেও পাণ্ডব বংশে জন্মেছি বলে আমার প্রাণ রক্ষা করেছিল। আমি আপনার স্পর্শ পেয়েছি, তীর্থতুল্য পবিত্র হয়েছি। আপনি পরম শ্রীকৃষ্ণ আমাকে রক্ষা করেছেন, আপনি আপনাকেই পাঠিয়েছে শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণের কৃপা ছাড়া এখন আমার মৃত্যুকালে, জন্মকালে তিনি এসেছেন, মৃত্যুকালে আপনাকে পাঠিয়েছেন। আপনি এখন আমাকে বলুন, আপনি আত্মারাম শিরোমণি, তা না হলে আপনার দর্শন কেউ সাধারণভাবে পায় না। ভগবানই আপনাকে পাঠিয়েছেন কৃষ্ণ, আপনি আমাকে এখন তত্ত্বজ্ঞান উপদেশ দিয়ে আমাকে বাঁচান। ম্রিয়মান, মৃত্যু পথযাত্রী আমার এই অবস্থা, আপনি আমাকে রক্ষা করুন। কি করব বলুন। অত পৃচ্ছামি সংসিদ্ধিং যোগিনাং পরমং গুরুম পুরুষে সহ ইয়ৎকার্যং মিয়মানস্য সর্বতা। যোগীদেরও পরম গুরু, সর্বসিদ্ধিদাতা আপনার যখন দর্শন লাভ করেছি, তখন আসন্ন মৃত্যু জীবের কর্তব্য কি, মুমূর্ষু জীবের কি কর্তব্য? আমরা কিন্তু সবাই মুমূর্ষু, জন্ম থেকে আমার মুমূর্ষু। পরীক্ষিত জানেন, আমরা অজ্ঞান, আমরা জানি না, এইটুকু পার্থক্য। আমি এইটাই আমার শেষ কথা হবে কিনা নোবডি নোজ। এই কথা বলে করেছি, এটাও আবার আটা মুখটা বন্ধ হবে কিনা তাও বলা যাবে না। কিন্তু আমরা সব ভাবছি সবাই মরবে, আমি মরবো না। সারাদিনে একটিবারেও পোড়া মন একবারও মৃত্যু চিন্তা আসুক, সব চিন্তা আসবে। কিসে কি করব, পরের দিন কি করব, ওখানে যাব, এখানে যাব, কতভাবে আনন্দ করব, কতভাবে ভোগ করব, কত কি করব। কিন্তু একবারও যেটা চিরন্তন ধ্রুব সত্য, আমি কি করব না করবো ওগুলো জানি না, ভগবান দর্শন হবে কি হবে না জানি, কিন্তু আমি মরবো এই কথাটা আমরা সবাই জানি, কিন্তু জেনেও জানি না। তাই তিনি বলছেন যে আমি মুমূর্ষু, আমি মরে যাব, আমাকে বাঁচান। আপনি বাঁচান মানে পরকালে আমার কি হবে সেটা বলুন, আমি তো কিছুই করিনি। তাই বলছি যে মৃত্যু পথযাত্রী আমার মতো মানুষের জিজ্ঞাসা না করে থাকতে পারছি না, আমি কি করব। যশ্রোতব্যম অথ জপ্যম যৎকর্তব্যং নৃভিপ্রভ স্মর্তব্যং ভজনীয়ং বা ব্রুহি বা বিপর্যয়ম। এই যে প্রভু জীবগণের যা শ্রবণ করা উচিত, যা জপ করা উচিত, যেসব নিয়ম পালন করা উচিত, যা স্মরণ করা উচিত, যাকে ভজনা করা উচিত, যার কথা পরম প্রাপ্তি, যার কথা প্রাপ্ত মানে যাকে লাভ করলে পরম প্রাপ্তিতে যাতে বাধা না হয়, সেই কথা কি কথা, কৃপা করে আমাকে সেই কথা উপদেশ করুন। আমি তো আর সময় নষ্ট করতে পারছি না, আমার সময় নেই, আমার তো আর সময় নেই। আপনি সুতরাং দর্শন যখন বহুভাগ্যের ফলে হয়েছে, আসন্ন মৃত্যু সময় আমার কি কর্তব্য, আমি কি শ্রবণ করব, কোন নিয়ম পালন করব, কি মন্ত্র জপ করব, ভগবানের অনন্ত মূর্তির মধ্যে কোন মূর্তি স্মরণ দেব, কি করব, আত্মস্মরণ করব, আপনি কোনটি আমার ভালো, কোনটি আমার পক্ষে অনিষ্টকর, তাও কৃপা করে বলুন, যাতে 7 দিনের মধ্যে আমি পূর্ণতা লাভ করতে পারি। আমি জানি যে আমি অপূর্ণ, আই নো আই হ্যাভ নট ইয়েট নোন দ্য ট্রুথ। ভালো কাজ করেছি, খারাপ কিছু করছি না বলে মনে পড়ছে না সেরকম, কিন্তু ভগবানকে লাভ করেছি, ভগবানকে আমি জেনেছি, আমি ভগবান হয়ে গেছি, আমার তো তা তো বোধ হচ্ছে না। কাজে আমি অপূর্ণ রয়েছি, আপনার কাছে আমি স্বীকার করছি। হ্যাঁ, অর্জুন যেমন বলেছেন পৃচ্ছামি ত্বং সংমুরচেরা, এই সংমুর, আমার তো এই এখন আত্মীয় স্বজনের প্রতি মায়াতে মুড়ো আমার হয়ে গেছি। আমি জিজ্ঞেস করছি একেও, আমি এখন কি আমার ডিসিশন নিতে পারছি না, আপনি আমাকে রক্ষা করুন। ওর ঠাকুর দাদা যেরকম করেছিলেন এও সেরকম করেছেন। ওই কথা পরীক্ষিতের মধুর কথা শুনেই এবং সমীচীন প্রশ্ন করলেন যে এখানে যারা সবাই আছেন তারা সবাই স্বীকার করবেন যে জীবের কি শ্রবণ করা উচিত এই সম্বন্ধে তুমি যে প্রশ্নগুলো তা অতি শ্রেষ্ঠ, এবং যেসব আত্মবিদেরা এসেছেন যে সকলেই সেই প্রশ্নের অনুমোদন করবেন। জগতের কল্যাণ, পরম কল্যাণ হবে তোমার এই প্রশ্নের উত্তর আমি দেবো। তার কারণ এই যে আমরা অমরত্বের পথ জানতে পারবো, এই ভাগবত শাস্ত্র আমরা এখন পাবো। মৃত্যু তো সকলের পেছনেই দাঁড়িয়ে আছে। তোমার প্রশ্নে একটু ভুল আছে, তুমি বলছো আমি শুধু, আমরা সবাই মুমূর্ষু, এখানে যারা রয়েছি সমস্ত সবাই মুমূর্ষু। তুমি জেনে গেছো তুমি 7 দিনের আগে মরছো না। ইউ নো হোয়েন ইউ আর গোয়িং টু ডাই, বাই আদার্স ডু নট নো। তা কাজেই তুমি ভেবো না তুমি শুধু মৃত্যু, আমরা সবাই মৃত্যু পথযাত্রী। সুতরাং জীব মাত্রই আসন্ন মৃত্যুপরায়ণ, জন্ম মাত্রই আমরা মৃত্যুকে সাথে নিয়ে এসেছি সেই মুহূর্তে। তাই মৃত্যুর হাত থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করাই তো সকলের সর্বতভাবে কর্তব্য। তুমি যা প্রশ্ন করছো তো সকলের প্রশ্ন থেকে বোঝাই যাচ্ছে যে তোমার প্রশ্ন শ্রেষ্ঠতর। পরীক্ষিত জগৎ সম্বন্ধ ত্যাগ করে জগৎপতির সম্বন্ধে প্রশ্ন করেছিল, আর পরীক্ষিতের যে দাদু ঠাকুর দাদা, বাবার বাবা অর্জুন, তিনি প্রশ্ন করেছিলেন কৃষ্ণ আমি এখন কি করব, যুদ্ধ করব না, এটা আমি ছেড়ে দিচ্ছি। তিনি তার সিংহাসন নিয়ে, রাজত্ব নিয়ে, ইহ জগৎ নিয়ে প্রশ্ন করেছিলেন। কাজেই তোমার প্রশ্ন হচ্ছে পরজগৎ নিয়ে। বরিয়ান এসো তে প্রশ্ন, বরিয়ান এসো, শ্রেষ্ঠতর তোমার প্রশ্ন।
তাই তোমার এই প্রশ্নের আমি উত্তর দেবো, এই প্রশ্নের উত্তর জেনে জগতের সকলের খুব কল্যাণ হবে। তস্মাৎ ভারত সর্বাত্মা ভগবান ঈশ্বর হরি শ্রোতব্য কীর্তিব্যশ্চ স্মর্তব্যশ্চ যথা ইচ্ছা হয়। এই যে অপূর্ব পরীক্ষিত, যারা মৃত্যুকে অতিক্রম করতে চায় তাদের সব সময় ভগবান শ্রী হরির কথাই শ্রবণ কীর্তন স্মরণ করা উচিত। এই তো জীবের একান্ত কর্তব্য। মনে রাখতে হবে যে পরীক্ষিতের প্রশ্ন থেকেই এই ভাগবতের কথা শুরু হলো। পরীক্ষিতের প্রশ্ন, মুমূর্ষু জীবের কর্তব্য কি? প্রত্যেক জীবেরই মৃত্যু অবধারিত, সকলেই মৃত্যুপরায়ণ, সবাই মুমূর্ষু। আর ভগবান উত্তর দিলেন সেই চরম প্রশ্নের, একেবারে সাক্ষাৎ উত্তর দিলেন। সর্বময় ভগবান শ্রীহরির কথা শ্রবণ কীর্তন স্মরণ করাই মনুষ্য জীবনের কর্তব্য। অতএব বোঝা যাচ্ছে যে ভাগবতের মূল কথাই হলো ভগবানের স্মরণ মনন কীর্তন করতে হবে। এটাই হচ্ছে সকলের সার কথা। এবং এই ভগবান আর আমি আলাদা নই, আমি তারই সৃষ্টি, তার মধ্যেই আছি, তার মধ্যেই কখনো রূপে কখনো অরূপে, কখনো এই বেড়াল ছানার মতো তুমি কখনো যেখানে যেমন রাখো সেই রকম। তিনি যদি ভক্ত হিসেবে রাখতে চান তাতেও আমার অসুবিধে নেই। যেমন হনুমানজি বলেছিলেন, নান্না স্পৃহা রঘুপতে হৃদয়ে আস্ম দিয়ে সত্যং বদ, আমি সত্যিই বলছি, আমার আর কোনো চাহিদা নেই, শুধু একটাই, তোমাতে যেন অচলা ভক্তি হয়, আর কোনো দিকে যেন মন না যায়। হে প্রভু, যদি এই বর দিতেই চাও এই বর, আর কিছু চাই না। প্রহ্লাদকে বর দিতে চাইলেন, ধ্রুবকে বর দিতে চাইলেন, ওরা বললেন সবাই তোমার প্রতি যেন ভক্তি হয়। এই উপাখ্যানগুলোর মধ্যে দিয়ে এখন সময় নেই, কি অপূর্ব সব স্তুতিগুলো রয়েছে, সব স্তুতিতেই বলছেন তুমি সব কিছু। আমরা যেন কোনো দেবতার পুজো এইভাবে না করি যে তিনি এই দেবতা এবং দেবতার সঙ্গে ব্যবসা না করি। ভাগবতের কথাই হচ্ছে এখানে ব্যবসা সহ ভক্তি, সে ভক্তি ভক্তি নয়। এমন ভক্তি এই পরীক্ষিত প্রশ্ন করলেন 7 দিন ধরে সুখদেবের কাছে ভাগবতের কথা শুনে। এখন পরীক্ষিতের মন উল্লসিত হয়ে উঠল। এই ব্রহ্মর্ষি, আপনি এখন আমায় অনুমতি করুন, আমার মন কামনা শূন্য, এখন মনকে আমি শ্রীকৃষ্ণে নিবিষ্ট করতে পারছি। এই শ্রীকৃষ্ণ মানে পাণ্ডবের বন্ধু শ্রীকৃষ্ণ, বসুদেবের পুত্র শ্রীকৃষ্ণ তা নয়, হচ্ছে রূপ একটা। এই কৃষ্ণ মানে তিনি, সেই সর্বেশ্বর হরি। এই শ্রীহরি মানে এই দেবকীর পুত্র হয়ে এসেছেন, দেবকী পুত্র বসুদেব পুত্র তিনি নন, এটা তো তার জাগতিক মায়িক রূপ। ইনি মায়াতে, তার আবার জন্ম মৃত্যু কি? যিনি অজর অমর সব কিছুর কারণ, তার আবার কি কারণ? তার আবার জন্ম হয় কোত্থেকে? আমরা মায়াতে, তার এই মায়াতে দেখতে পাচ্ছি যেন তিনি জন্মেছেন। এই কথাটা প্রথম শ্লোকেই রয়েছে। প্রথম শ্লোকের মধ্যেই ভাগবতের যে মূল যে কথাটা রয়েছে, ধাম না স্বেন সদা নিরস্ত কুহকং সত্যং পরং ধীমহি। এই শ্লোকের অর্থ হলো, প্রথম শ্লোক, যার থেকে এই বিশ্বের সৃষ্টি স্থিতি লয় হচ্ছে, যার সত্তায় জগতের সকল বস্তু সত্তাবান হচ্ছেন, যিনি সর্বজ্ঞ, যিনি দেবতাদেরও দুর্বোধ্য, বেদকে অন্তর্যামী রূপে আদি কবি ব্রহ্মার হৃদয়ে যিনি প্রতিষ্ঠিত করেছেন, মরীচিকাদিতে জলের মতো ভ্রম নিরসনকারী, যাতে অধিষ্ঠিত মায়িক সৃষ্টিও সত্য বলে মনে হয়, এই জগৎকে সত্য বলে মনে হচ্ছে, এও তার জন্যই, তারই মায়াতে তিনি জন্মেছেন বলে মনে হচ্ছে। তার আবার জন্ম কি? তার কি জন্ম হয়? এই যে আমাদেরও জন্ম হয়েছে বলে মনে হচ্ছে এই আমার দেহ, এটাও তো মায়াতে, এটাও তো মিথ্যে। আমার আবার জন্ম কবে হলো? আমার মরবই বা কবে? এটাই হচ্ছে অদ্বৈত তত্ত্বের দিক থেকে। তাই বলছেন, সেই অদ্বৈতের কথাও রয়েছে, সেই মায়া নিরসনকারী। এই যে মায়া, জগতের মায়াতেই তো পড়ে আছি, তোমাকে তো জানতেই পারছেন, তোমার মায়া দেখেই তো মুগ্ধ হয়ে পড়ে আছি। এর পেছনে যে তুমি, সেই মায়া নিরসনকারী সত্য স্বরূপ পরমেশ্বরকে ধ্যান করি, সত্যং পরং ধীমহি। আমরা যেন সদা সর্বদা এই জগৎ সৃষ্টির যে কারণ, জগতের যিনি সৃষ্টিকর্তা, তাকে যেন আমরা ধ্যান করি। তার শেষ শ্লোকে গিয়েও বলছে, তৎসুদ্ধং বিমলং বিশ্বকম অমৃতং সত্যং পরং ধীমহি। লাস্ট শ্লোকেও সেই বলছেন সত্যং পরং ধীমহি, প্রথম শ্লোকেও বলছেন সত্যং পরং ধীমহি। এই সত্যটা কি? তিনিই সত্য, তিনিই ধ্রুব, তিনিই ছিলেন, তিনিই আছেন, তিনিই থাকবেন। আর যা কিছু দেখতে পাচ্ছি সবই তার মায়াতে, তারই রূপ, তারই উপাধি, তারই সাকার। তিনিই নানা রূপে আমাদের সামনে লীলা করে, এগুলো সব তার লীলা খেলা। আমরাও তার এক একটি পার্ট, আমরা কেউ দর্শক, কেউ শ্রোতা, কেউ স্টেজে অভিনয় করছি, এবং বারংবার জন্ম এই এটা দেখার ইচ্ছে হচ্ছে থেকে আসছি। কামনা বাসনা রয়েছে, মা বলছেন যতক্ষণ বাসনা ততক্ষণই জন্ম। বাবা, নির্বাসনা হলে এখনই হয়, এখনই তুমি মুক্ত। মনেতেই বদ্ধ, মনেতেই মুক্ত। আমাকে কে বদ্ধ করে রেখেছে? আমি বদ্ধ হয়ে আছি। আমি এই মুহূর্তে এই মুহূর্তে ভাবলেই হলো আমিই ব্রহ্ম, আমি সে আত্মা, আমি আর শ্রীকৃষ্ণ পরমাত্মা, আলাদা কিছু নেই। সেই মাধব, সেই হরি, আমি তারই, তিনি আমারই।
সেই হনুমানজি বললেন তুমি কেমন করে আমাকে দেখো, দ্বৈত অদ্বৈত বিশিষ্ট অদ্বৈত সব কিছু তিনি এক শ্লোকে বলে দিলেন যে দেহ বুদ্ধা দাসোস্মি, যখন দেহের বোধ থাকে তখন মনে আমি তোমার দাস, তুমি আমাকে সৃষ্টি করেছো, তুমি প্রভু। জীব বুদ্ধা তদংশক, যখন আমার একটু মনটা উঁচুতে ওঠে ভাবনা না আমি দেহ হবো কেন, আমার তো একটা আত্মাও আছে, আত্মা আর দেহ এই, তাহলে আমি একটা জীব, আমি জীবাত্মা, আর তুমি পরমাত্মা, তুমি পূর্ণ আমি অংশ। জীব বুদ্ধা তদংশক, যখন জীবের বুদ্ধি হয় তখন মনে হয় তুমি পূর্ণ আমি অংশ। আবার আত্মবুদ্ধা তমে বহম ত্বম এব অহম তমৈব অহম ইতি মে নিশ্চিতামতি। যখন আমার আত্মজ্ঞান হয়, রামচন্দ্র সবসময় আমি তো এক মনে থাকি না, কখনো দ্বৈত ভাব, কখনো অদ্বৈত, কখনো বিশিষ্টাদ্বৈত। অদ্বৈত ভাবে উঠলে আমি দেখি তুমি আমি তুমি। জনক রাজার কাছে সুখদেব গেছেন, আমাকে ব্রহ্মজ্ঞান দাও, বলছে আগে দক্ষিণাটা দাও, বলছে দক্ষিণা তো পরে দেয় প্রভু, আপনি আগে দক্ষিণা, বলছে সব জ্ঞানের পরে দক্ষিণা, এটা তো আত্মজ্ঞান ব্রহ্মজ্ঞানের হওয়ার পরে তো তোমার বোধ থাকবে না আমি তোমার গুরু, দক্ষিণা আবার কি, দক্ষিণা দিতে হয় সব ভুলে যাবে তো, তোমার জগতের দক্ষিণা কে গুরু কে। শঙ্করাচার্যের ওই নির্বাণ শতকমের মধ্যে দিয়ে বলছেন যে আমি কারো মা নই, কারো বাবা নই, কারো বন্ধু নই, কারো শত্রু নই, কারো আমি হাত নই, পা নই, আমার কোন ইন্দ্রিয় নই, আমি কারো বাবা নই, আমি কারো গুরু নই, আমি কারো শিষ্য নই, তাহলে আমি কে? চিদানন্দ রূপ শিবহম শিবহম। এই সমস্ত ভাগবতের মধ্যে ভক্তি রসে জোরে রয়েছে, ভগবানকে প্রার্থনা করতে বলছে, কিন্তু সে ভগবান এই যে আমার একটা ছোট্ট ক্ষুদ্র দেবতা তা নয়, আমার টাকা চাই লক্ষ্মীকে ডাকবো, আমার এখন কালীকে ডাকবো, আমার এখন এই ইচ্ছে হয়েছে একে ডাকবো, আমি এখন নতুন ব্যবসা শুরু করছি গণেশকে ডাকবো, আমার নতুন গাড়ি এনেছি বিশ্বকর্মাকে পুজো করে নয়, সর্বযজ্ঞেশ্বর হরি সর্বদেবেশ দেবের দেবেশ। এই বিভিন্ন শ্লোকের মধ্যে যারাই স্তবস্তুতি করেছেন গোটা ভাগবতের মধ্যে সেখানে সব রয়েছে যে ব্রহ্মারও মোহ হলো, ব্রহ্মার মোহ ভঙ্গ হয়ে ব্রহ্মা ওই গরু চুরি করতে গিয়েছিলেন, গিয়ে তারপরে যখন ভগবান দর্শন দিলেন দৃষ্টিপথে আবির্ভূত হলেন চতুর্ভুজ শঙ্খ চক্র গদাধর, তখন তিনি বলছেন হে ভগবান তুমি সত্য, তুমি নিত্য, তুমি অক্ষয়, তুমি অনন্ত। দেখা তো দিচ্ছেন সেই শ্রীকৃষ্ণের সঙ্গে তো খেলা হচ্ছে, কিন্তু দেখছেন তুমি অক্ষয়, তুমি অনন্ত, তুমি সনাতন পুরুষ, সনাতন মানে ছিলেন, আছেন, থাকবেন, সব প্রকাশ নিরবচ্ছিন্ন সুখস্বরূপ, তুমি তুলনা রহিত সর্বাত্মা, সর্বকারণ স্বরূপ, উপাধি বর্জিত অমৃতময়। এই সমস্ত হচ্ছেন সেই ভগবানকে যিনি সত্য, সত্যং পরং ধীমহি। ভাগবতের মূল বাণী হচ্ছে হে জীব আর মায়াতে আবদ্ধ থেকো না যে তুমি দেহ, তুমি দেহ, এই মন বুদ্ধি অহংকার এগুলো তুমি নও, তুমি সেই সর্বযজ্ঞেশ্বর হরি, সেই সত্য স্বরূপ, একস্তমাত্ম পুরুষ পুরাণ সত্যং সত্য স্বয়ং জ্যোতিরনন্ত আদ্য নিত্য অক্ষর নিত্য অক্ষর অরহোজ অজস্র সুখ নিরঞ্জন পূর্ণ অদ্বয় মুক্ত উপাধি তো অমৃত। তুমি অমৃত স্বরূপ, মুক্ত উপাধি, তোমার আবার কি, তুমি নিরঞ্জন, তোমার কোনো কালিমা নেই, তুমি সেই আমাদের সাথে লীলা খেলা করার জন্য আমরা তো এগুলো নিয়ে ভুলে আছি, এতে আনন্দ পাই। মা বাচ্চাদের সঙ্গে অনেক সময় খেলে, হি হি করছেন, হা করছেন, বাচ্চাটা ওইরকম ভালোবাসছে, মায়ের কোনো খেলার বয়স নেই, কিন্তু বাচ্চাটা এরকম করছে, বাচ্চার সঙ্গে এরকম করছেন, খেলছেন, কত রকম করছেন। এই আমাদের আনন্দ দেওয়ার জন্য শিশুকে আনন্দ দিতে হয়। আমাদের যখন শেষে এই জগতে আনন্দ পাবো না, তখন আমরা তাকে ডাকবো যে হ্যাঁ এখন এটা আর চাই না, চুষি আমার দরকার নেই, আমি তোমাকে চাই মা, সেই রকম প্রভু আমি তোমাকে চাই। সেই চাওয়াটা শেষ সময়ে যদি সারাক্ষণ ধ্যান চিন্তা না করি শেষ সময় আসবে না। গীতাতেও ভগবান বলেছেন শেষ সময়ে যে চিন্তা করবে সেই পরজন্মে তাই পাবে। শেষ সময়ে যদি ভগবানের চিন্তা করি ভগবানকে পাবো, শেষ সময় যদি আত্মচিন্তা করি সেই আত্মবিদ হব, ব্রহ্মজ্ঞান লাভ করে পরমাত্মাতে লীন হব। তো এই পরীক্ষিত ভাগবত শুনে তার জ্ঞান লাভ হলো, ভক্তি লাভ হলো, তিনি পূর্ণ হলেন, বললেন প্রভু আমার এখন আর দেহের ভয় নেই, আপনি এখন আসতে পারেন, মানে আপনি প্রার্থনা দিন, মানে বলতে তো পারছেন আপনি যান, বলছে আপনি প্রার্থনা করুন, আমি দেহ ছেড়ে দিতে পারি, এই দেহ কে, আমি তো দেহ নই। এটা একটা ভেদ ছিল, গীতাতে রয়েছে বাসাংশী জীর্ণানি যথা বিহানা বাণী গৃহাদি, নতুন বস্ত্র যেমন আমরা নিয়ে জামাটা ছিঁড়ে গেলে আবার নিয়ে নেবো নতুন একটা, এই টুপিটা পরে খারাপ হয়ে গেলে আর একটা নিয়ে নেবো, এইরকম তো করছি, আমি এই দেহ নই। আপনি এখন নিশ্চিত হতে পারেন আমি এখন
গীতাতেও ভগবানকে বলছিলেন অর্জুন, নষ্ট মোহস্মৃতির লব্ধা তৎপ্রসাদাৎ ময়াচ্যুত। হ্যাঁ, আমার মোহভঙ্গ হয়েছে তোমার কৃপায়, আপনার কৃপায়। এখানেও বলছে যে কামনা বা শূন্য মনকে আপনি অনুমতি করুন, কামনা শূন্য মনকে শ্রীকৃষ্ণে নিবিষ্ট করে পান থেকে আপনার কথা শোনার পরে আমার আপনার কৃপাতে এই সমস্ত সর্ববেদান্ত সার, এই যে আমার আর অন্য কিছু আর দরকার নেই, আমার কোনো ভয় নেই, কোনো কিছু চাওয়ার ইচ্ছে নেই, পাওয়ার ইচ্ছে নেই, হারানোর কোনো ভয় নেই। এই শ্রীমদ্ ভাগবতম পুরাণম অমলং যদ বৈষ্ণবানাং প্রিয়ং যস্মিন পরমহংসম একম অমলং জ্ঞানং পরং গীয়তে তত্র জ্ঞান বিরাগ ভক্তি সহিতং নস্কর্মম আবিষ্কৃতং তৎশৃণ্যান সুপঠন বিচারান অপর ভক্তা বিমুচ্ছেন্ন নরহ। বিমুচ্ছেদ নরহ কি অর্থ? যে পবিত্র শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ বৈষ্ণবদের অতি প্রিয়, যাতে পরমহংসদের অধিগম্য শুদ্ধ পরম জ্ঞানের কথা বলা হয়েছে, গীত হয়েছে, যেখানে জ্ঞান, বৈরাগ্য এবং ভক্তির সঙ্গে নিষ্কাম কর্মের এক অদ্ভুত মিলন ঘটিয়ে আবিষ্কার হয়েছে। সেই ভাগবত শ্রদ্ধার সাথে শ্রবণ, অধ্যয়ন এবং বিচারপূর্বক গ্রহণ করলে মানুষ মুক্তি লাভ করে থাকে। সুতরাং সেই শুদ্ধ পবিত্র শোকাবহ অমৃতস্বরূপ যে পরম সত্য শ্রী ভগবান, সেই ভগবানের আমরা ধ্যান করি। তার সেই ভাগবতের প্রথম অধ্যায়ের প্রথম শ্লোকের শেষ কথাই হচ্ছে সত্যং পরং ধীমহি, সত্য স্বরূপ পরমাত্মার আমরা ধ্যান করছি। আবার এই কথাই অন্তে রয়েছে সত্যং পরং ধীমহি, আমরা সেই পরম সত্য শ্রী ভগবানের ধ্যান করছি। নেতি নেতি করেও তিনি, আবার ইতি ইতি করেও তিনি, আমি আমারের মধ্যে নেই। এই যে ত্যাগের কথা স্বামীজি এই কথাটা বলেছিলেন। স্বামীজি বলেছিলেন দ্য টুইন আইডিয়াল অফ ইন্ডিয়া আর ত্যাগ এবং রিনাউন্সিয়েশন অ্যান্ড সার্ভিস, ত্যাগ এবং সেবা। মা সেই জীবন যাপন করেছেন। ভাগবতের মধ্যে সেই ত্যাগ, অহং ত্যাগ করো, সেবা করো। কি? শিব বুদ্ধিতে সর্বজীবে তিনি অধিষ্ঠিত রয়েছেন। এই ভারতবর্ষের মূল বাণী, মর্মবাণী ভাগবতের মধ্য দিয়েও সেটাই হয়েছে, যে কিভাবে কি কি ত্যাগ করব। অহংকার ত্যাগ করব, ফলাকাঙ্ক্ষা ত্যাগ করব, কর্তৃত্ব বুদ্ধি ত্যাগ করব, আমি আমার ত্যাগ করব। এটাই ভাগবতের বাণী, ভাগবতের মূল বাণী কি আমার আজকে বিষয়। আর কি তাহলে ত্যাগ এবং সেবা? ত্যাগ তো করলাম, কি সেবা কার করবো? কারো সেবা করতে হবে না, প্রভুরই সেবা করছি। নারায়ণ জ্ঞানে, নারায়ণ জ্ঞানে সেবা, ভগবত বুদ্ধিতে সেবা, শিবজ্ঞানে সেবা। প্রেম ভালোবাসা না হলে কি সেবা হয়? প্রেম দিয়ে সেবা, ভালোবাসা দিয়ে সেবা, ভক্তি দিয়ে সেবা, তাঁরই সেবা করছি, কারো সেবা করছি না। আমি জগতে কারো দাস নই, কারো চাকরি করছি না। আমি তিনিই বহুরূপের সম্মুখে, এই যে ছাড়ি কথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেইজন সেইজন, তাঁরই সেবা করছি নিজের থেকে। তার কারণ তার সেবা না করে আমি থাকতে পারছি না। এই হচ্ছে ভগবানের ভালোবাসা। এইটুকু আমাদের আজকে আলোচনা হলো। শেষ শ্লোকটা রয়েছে, নাম সংকীর্তনস্য যস্য সর্বপাপ প্রণাশনম প্রণাম দুঃখ সমনস্তং নমামি হরিং পরম। যার নাম কীর্তনে সর্বপাপ দূর হয়, যাকে প্রণাম করলে সর্ব দুঃখের নিবৃত্তি হয়, সেই পরমাত্মা শ্রীহরিকে প্রণাম করি। ভক্ত ভাগবত ভক্ত ভগবান সকলের চরণে প্রণাম। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।